আজকে আমি ইনায়ের বাবা আর ইনায়া গিয়েছিলাম ইনায়ের বাবার ফুপির বাসায়, মানে আমার একটা ফুপি শাশুড়ির বাসায়। তো যাওয়ার সময় মজার ব্যাপার হলো, আমরা যে অটোতে উঠেছিলাম সে অটোটাতে পুরো মানে বিয়ে বাড়ির শামিয়ানা দিয়ে করা ছিল। এটা দেখে আমাদের মজাই লাগছে। যাই হোক, এরপরে আমরা আমাদের একটা লোকাল দোকান থেকে মিষ্টি নিলাম। সমস্যা হচ্ছে ফুপির বাসা যেখানে, তার আশেপাশে তেমন কোনো ভালো মিষ্টি দোকান ছিল না। এটা একটা ঝামেলা হয়ে গিয়েছিল। যদি আমরা জানতাম তবে ভালো জায়গা থেকে মিষ্টি নিতাম। তো যাই হোক, একটা জায়গা থেকে নেমে আমরা মিষ্টিটা নিলাম, নিয়ে তারপরে আবার অটোতে উঠে পড়লাম, আবার যাত্রা শুরু করব। আমার এই ভদ্রলোক যাচ্ছে দাওয়াত খেতে, কিন্তু তারপরেও যাওয়ার সময় আবার খাইতে খাইতে যাওয়া লাগবে। মানে কোন লেভেলের খাদক আপনারাই বলেন। সে শুধু নিজেই খাদক না, মেয়েটাকেও খাদক বানাচ্ছে। দেখেন, একটু আপনারাই বলেন কি একটা অবস্থা। হ্যাঁ, দাওয়াত খাইতে যাওয়ার সময় কীভাবে খাই। যাই হোক, আমরা প্রায় পৌঁছে গেছি। যারা সবসময় শহরের দিকে থাকেন তারা গ্রামের এই মজাগুলো বুঝবেন না। গ্রামের এই রাস্তায় যেতে বেশ ভালোই লাগে। বাসার সামনে থেকে বেশ কিছুটা পথ আমাদের হেঁটেই যাওয়া লাগলো, গাড়ি আর ভিতরে ঢুকলো না। তারপরে পৌঁছানোর পর আমরা একটু নাস্তা করলাম। ইনায়া নাস্তা নিয়েও দুষ্টামি করলো, ওর যা স্বভাব, দুষ্টামি করাই ওর আর কি কাজ। তারপরে ওকে নিয়ে আমরা ভাবলাম ফুপির গরু আছে, একটু গরু দেখাইতে নিয়ে যাই। ওকে যেহেতু এগুলো দেখানো হয় না, কিন্তু গরু দেখে তার আবার মজার কাণ্ড, সে কান্নাকাটি শুরু করছে। গরু দেখে তার ভয় লাগছে। এটা কি মানা যায়? আমি গ্রামের, ওর বাবা গ্রামের, আমরা তো গ্রামেই বড় হয়েছি। আমাদের মেয়ে যদি গরু দেখে ভয় পায় তাহলে কিভাবে চলবে? সে গরু দেখে কান্নাকাটি করে দিছে। তারপরে ওরা নিয়ে খাওয়া দাওয়া শেষে একটু আমরা খেলাধুলা করলাম। তারপর আমরা বাসায় চলে এসেছিলাম। এটা ছিল আমাদের আজকের একটা ছোট ঘোরাঘুরি। আপনাদের ভালো লাগলে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।